সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান 4 দিনের রিমান্ডে। নাহিদ আসিফদের ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত। বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি সভাপণ্ড। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা। শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়, মন্তব্য ফারুকের। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, মন্তব্য তারেক রহমানের। পটুয়াখালীতে সেনাবাহিনীর হাতে আটক 4 ভুয়া মেজর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান 4 দিনের রিমান্ডে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শনিবার বিকেলে এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশুলিয়া থানায় করা রবিউল ইসলাম হত্যা চেষ্টা মামলায় শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আসামি শাফি মুদ্দাসির খানকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বিকেলে তাকে ঢাকার আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়, মন্তব্য ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়। ক্ষমতায় থাকতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন, কিন্তু সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক আরো বলেন, এরশাদ যিনি ক্ষমতা দখল করে চোরবাটপার হিসাবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার 18 থেকে 20টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশে থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। তিনি আরো বলেন, বাংলাদেশের যদি ভারতের সঙ্গে বন্দি বিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে আনেন, তার পরিবারের 2-1জনকে গ্রেপ্তার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে, তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা। শেখ হাসিনা পাহাড়ের মতো কষ্ট নিয়েও হিমালয় মনোবল অটুট রেখেছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বলে নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শনিবার দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম, পাশবিক, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে। বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরচিতভাবে চরম অপমানিত করেছে, এ যেন 71-এর বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন। সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য। নাহিদ আসিফদের ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত।
গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন। নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। শনিবার গণতান্ত্রিক ছাত্র শক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সব স্তরের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এর সঙ্গে একীভূত হয়ে যান। এ আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমাদের কোনো ধরনের প্রেস রিলিজ দেয়নি। আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। এরই মধ্যে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, মূলত আগামীতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরেই গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবেন। বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি সভাপণ্ড। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রোগ্রামে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। শনিবার দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর বরিশাল জোনের বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরের অংশ হিসাবে বরগুনার শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভার এক পর্যায়ে বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে স্থগিত হয়ে যায় মতবিনিময় সভা। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার বাণী দিয়েছেন তারেক রহমান। সংবাদ মাধ্যমে পাঠানো সেই বাণীতে এসব কথা উল্লেখ করেছেন তিনি। পটুয়াখালীতে সেনাবাহিনীর হাতে আটক 4 ভুয়া মেজর। পটুয়াখালীতে মেজর পরিচয় দেওয়া 4 প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ। এর আগে গত শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমি সেনা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। আটক প্রতারকরা হলেন সালাউদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, খান রেজাউল করিম ও জসিম হাওলাদার। এদের মধ্যে প্রথম 3 জনের বাড়ি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আর জসিম উদ্দিনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়।